লাভপুরে খুনের ঘটনায় 4 বছর পর অবশেষে চার্জশিট জমা দিলেও তাতে স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের নাম বাদ দিল পুলিশ। বাদ গেল আরও 21 জনের নাম। ঘটনায় বেজায় ক্ষুব্ধ নিহতের পরিবার। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগ তুলেছে তারা। আমার ভাইকে আর আমার একটা বোনকে ধরে নিয়ে গেল, যে সেই ভয়ে আমরা যে ভাইকে আর বোনকে বাঁচাতে গেলাম, সেই কারণে একটু করেছিলাম ওদের লেগিন। তাই থানাতে পয়সা খুঁইন বড়বাবুর সাথে সাঁট করিয়ে একবারে টাকা খেয়ে চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে ওকে। একটু মনিরুল ইসলাম আর আনালকে বাদ দিয়েছে। ওদের বিচার তো আমরা চাই, একদম দায়নাসি বিচার লিখুন। ওদের যত করেছে মনিরুল ইসলাম আর ওর ঘরের মাটায় করেছে আমার বাপ চাচা দেখেন, করুণ শেখকে, ধানু শেখকে, তুরুক শেখকে, যত মনিরুল ইসলাম সব কিছুই ওই মেন। আনারুল আর মনিরুল দুই ভাই মেন। ওর ঘরে তো মার্ডার করেছে, নিজে ডেকে নিজে। আমার বাপকে খুন করেছে, আমার দুটো চাচাকে খুন করেছে। সাঁইতে বললি যে আমি 3টিকে পায়ে দলিন খুন করেছি, তাই তো কি বিচার নাই? পুলিশ সেটা দেখতে পেয়েছে না, চার্জশিট থেকে বাদ দিয়ে দিল। বলছি আমি 3টিকে পায়ে দলিন মেরে দিয়েছি, তাই বললো সাঁইতে সেগুলোকে পুলিশ দেখতে পেয়েছে না। তারপর যদি ও যদি বাদ দিয়ে দিচ্ছে বড়বাবু, তা 3 মাস জেল কেসলিং খেটে এলো। 2010 সালে 3রা জুন বীরভূমের লাভপুরে একটি সালিশি সভায় ডেকে মারধর করা হয় 4 ভাইকে। 3 ভাইয়ের মৃত্যু হয়, 3 জনই সিপিএম কর্মী। এক ভাই সানোয়ার শেখ গুরুতর জখম হলেও বেঁচে যান। তার অভিযোগের প্রেক্ষিতে রুজু হয় খুনের মামলা। যে মামলায় অন্যতম অভিযুক্ত মনিরুল ইসলাম, যিনি বর্তমানে লাভপুরের তৃণমূল বিধায়ক। কিন্তু ঘটনা 4 বছর পরেও কেন পুলিশ চার্জশিট দাখিল করছে না, এই নিয়ে ক্ষোভ ছিল পরিবারের। ওই খুনের তদন্তে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করেন সানোয়ার শেখ। শেষমেশ বুধবার চার্জশিট পেশ হলেও দেখা যায় সেই চার্জশিটে নাম নেই তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। বিরোধীদের অভিযোগ শাসক দলের বলেই ছাড় দেওয়া হলো মনিরুলকে। তবে চার্জশিটে নাম না থাকলেও 3 জনকে খুন করার কথা প্রকাশ্যেই কার্যত স্বীকার করেছিলেন মনিরুল। তুমি বাপিদত্ত জেনে রাখো, তোমার কাজ করতে যাওয়া বন্ধ তো দূরের কথা, তোমার রেটটা থাকবে কিনা সাইডাই সেটা তুমি ভেবে দেখো। তুমি যদি চ্যালেঞ্জ রাখো, আমি লাভপুরের বিধায়ক পায়ে তল্লি নাইগালের উপর যারা অত্যাচার করেছিল তাদের 3 জনকে পায়ে তল্লি মেরে দিয়েছি। তোমার বাপিদত্তর মুন্ডটা এটা করতে আমার 1 মিনিট দেরি হবে না। যদি তুমি কোন মানুষের উপর অত্যাচার করো, তাইলে এই কাজটা আমার পক্ষে করা খুব সহজ। আর যদি গণতান্ত্রিক পদ্ধতিতে তুমি যদি লড়াই করতে চাও, সে লড়াই হবে। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ দেখা গিয়েছিল মনিরুলকে। বীরভূমের তৃণমূলের অনেকেই বলে থাকেন, যতদিন গিয়েছে দলে মনিরুলের দাপট ততটাই বেড়েছে। 2010-এ মনিরুলের বিরুদ্ধে 3 সিপিএম কর্মীকে খুনের অভিযোগ ওঠে। অনেকে কটাক্ষ করে বলে থাকেন, এরই কার্যত পুরস্কার হিসেবে 2011 বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করে তৃণমূল। জিতে বিধায়ক হন খুনের ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলাম। বিরোধীদের অভিযোগ, তাঁর দাপটে 2013 পঞ্চায়েত নির্বাচনে লাভপুরে বিধানসভা এলাকার বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। এরপরে পুর ও নগর উন্নয়ন দপ্তরে পরিষদীয় সচিব করে দেওয়া হয় মনিরুলকে। এখন তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও পরিচিত, দেখা যায় মুখ্যমন্ত্রী সভামঞ্চেও। বিরোধীদের কটাক্ষ, এহেন শক্তিশালী মনিরুল ইসলামের নাম চার্জশিটে ঢোকায় পুলিশের ঘাড়ে কটা মাথা আছে? যদিও গোটা ঘটনার প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।